নিজেকে প্রতিদিন 1% করে হলেও উন্নত করো। বছর শেষে দেখবে তোমার পরিবর্তন 365%। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে আমার মনিটাইজেশন করা চ্যানেল মনিটাইজেশন বাতিল হওয়ার পরে আমি কি শাস্তি পেলাম আর কি আমাকে কি শাস্তি দিল। তো এই জিনিসগুলো যদি আপনারা জেনে রাখেন, যারা নতুন মনিটাইজ করবেন বা যারা পুরাতন মনিটাইজ করা আছে, বাতিল হওয়ার চান্সেস আগেই বলেছি এখনও বলছি যখন তখন হতে পারে। মিস্টেক আসলে সবারই হয়, শুধু আমি বলছি না, সবারই কম বেশি মিস্টেক থাকে, যার কারণে হুটহাট করে দেখা যায় অনেক সময় মনিটাইজেশন করা চ্যানেল বাতিল করে দেওয়া হয়। তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা আর কি। আমি আগেও বলেছি যে আমার সাথে কি হয় আমি আপনাদের সাথে সবসময় আপডেট দিব। তো সে কারণে আজকে আবারও আরেকটা আপডেট দিচ্ছি। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। তো ভিডিও শুরুতে ছোট করে মোটিভেশনাল কিছু কথা শেয়ার করলাম, যাতে করে আমি নিজেও মোটিভেট হই, আবার আপনাদেরকেও মোটিভেট করতে পারি। আর সত্যি বলতে আমি এখন নিজেকে নিজে মোটিভেট করতে চাচ্ছি। মন মানসিকতা আসলে সব দিক দিয়ে খারাপ, শুধু চ্যানেলের ক্ষেত্রে সেটা বলবো না, আমার নিজের দেশও কিন্তু ভালো নেই। খুবই খারাপ সিচুয়েশন, খুবই খারাপ একটা অবস্থাতে সময় পার করছি আমরা বাংলাদেশি সবাই। যারা দেশে আছি তারা তো আছি, আর যারা কিনা প্রবাসে আছি তারাও কিন্তু অনেক টেনশনে আছি। অনেক খারাপ লাগে যখন কিনা দেশের এরকম পরিস্থিতিগুলো দেখি। আসলে এমনটা আশা আমরা কখনোই করিনি, বাট কেন জানি এমনটা হয়ে গেল। যাকে বাদ দিই সে কথা, কারণ আসলে নিজের চ্যানেল হলেও ভিডিও দিতে এখন ভয় লাগে, নিজের ভিডিও হলেও, কারণ কথাবার্তা একটু হিসেব করে বলতে হয়। তো ভয়েস দিতে গেলে দেখি আমার পাখিগুলো মজা শুরু করে দেয় আমার সাথে। দেখা যায় কি ওরাও অনেক বেশি আওয়াজ করে, তো কি আর করা, এগুলো তো আর বুঝে না, চুপ করাতে পারি না। আর এই যে ফুচকা নিয়ে আসছিল সেটা শেয়ার করছি। তো এটা কোন ব্র্যান্ডের সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যারা বড় প্যাকেট কিনতে চান হয়তো বা এই ব্র্যান্ডের নিতে গেলে পেতে পারেন। আর রাঁধুনিটা বড় প্যাকেট বের হয়েছে কিনা আমি আসলে বলতে পারবো না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিও প্রসঙ্গে কিছু কথা বলি। আসলে আমাকে না ইউটিউব থেকে শাস্তি দেওয়া হয়েছে। তো আমি আসলে এটা আশা করিনি, কারণ মনিটাইজেশন যাদের বাতিল হয়ে যায়, আমি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করলে তাদের কথা বলছি না, যাদের মনিটাইজেশন করা চ্যানেল তাদের কথা বলছি। আর যারা মনিটাইজ করার সময় মনিটাইজেশন বাতিল হয়ে যায় তাদের ক্ষেত্রেও মেবি এমনটাই হতে পারে। হয়তো বা ইউটিউবের সার্চ দিয়ে দেখলে টেক চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাবেন, বাট আমার অভিজ্ঞতা যেটা আমি সেটাই শেয়ার করছি। তো রিউজ কন্টেন্ট বা যেটাই বলেন, আপিল ভিডিও করার পরে যখন কিনা রিজেক্টেড করে দেওয়া হয়, এরপরে 14 দিন সময় দেয়। আমি তো আগেই বলেছিলাম। তো 14 দিনের ভেতরে কিন্তু ইমেল আসে, তখন কিন্তু সেখানে দেখিয়ে দেওয়া হয়, ইমেলে লেখা থাকে যে পরবর্তী স্টেপটা কি হবে। আমার পরবর্তী স্টেপ হচ্ছে 30 দিন, মনে হয় 30 দিন পরে অনেক সময় আপিল করা যায়। আবারও আপিল বলতে ভিডিও না, রিপ্লে আর কি, আবারও রিপ্লে করা যায় চ্যানেলটা এডিট করে। বাট আমার সেটা হয়নি, আমি সেই সময়টা পাইনি। আমাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লম্বা টানা 3 মাসের সাজা, 90 দিন। 90 দিন কিন্তু আমি ভিডিও
দিব ঠিক, বাট আমার কোনো প্রকার আর্নিং হবে না। তো আসলে কি বলবো, যাই হোক কিছু করার নাই, দেখা যাবে 90 দিন পরে কি হয়, সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আসি আরও কিছু কথা শেয়ার করার জন্য। আমি আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছি রিউজ কন্টেন্ট কি, সেগুলো তো বলেছি। তো চ্যানেল মনিটাইজেশন কিন্তু আরও কিছু কারণে বাতিল করে দেওয়া হয়। সেটার মধ্যে হচ্ছে আরও একটা অপশন, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট স্ট্রাইক একটা আর কপিরাইট ক্লেম একটা। কপিরাইট ক্লেমে সহজে সেভাবে কোনো প্রবলেম হয় না, বাট আপনার যদি কপিরাইট ক্লেমের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। আর দ্বিতীয় হচ্ছে যদি মনিটাইজেশন করা চ্যানেলে কপিরাইট ক্লেম আসে তাহলেও কিন্তু কোনো লাভ নাই, কেননা তখন আপনার যে আর্নিংগুলো আসবে সেগুলো কিন্তু আপনি পাবেন না, সেগুলো যার মিউজিক ইউজ করবেন, যার সং ইউজ করবেন তারাই পাবে। আর রইল মনিটাইজেশন করার আগের কথা, কম যদি কপিরাইট ক্লেমওয়ালা থাকে তাহলে সমস্যা নেই, বাট যদি বেশি পরিমাণের কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, কি বলা হয় এটাকে, মনিটাইজেশন বাতিল করে দিবে বা মনিটাইজেশন রিজেক্ট করে দিবে, যেটাই হোক সেটা আর কি একটাই। তো চেষ্টা করবেন ভিডিও দেওয়ার সময় যাতে করে কপিরাইট ক্লেম না আসে। আপলোড দিবেন আনলিস্টেডে রেখে, যদি দেখেন কপিরাইট ক্লেম আসে তাহলে সেটা পাবলিশ না করে সেটা ডিলিট করে দিয়ে যে কারণে কপিরাইট ক্লেম এসেছে সেই জিনিসটা কেটে দিবেন। কপিরাইট ক্লেম সচরাচর মিউজিক দিলে আর হচ্ছে সং দিলে কিন্তু আসে। তো আমরা এতদিনে আশা করি যারা যারা ইউটিউবাররা আছি তারা তো জানি, আর যারা নতুন তারা হয়তো বা নাও জানতে পারে, কারণ আমি যখন চ্যানেল খুলেছিলাম না তখন আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। এই ছিল কথা, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো একটা চ্যানেল আসলে দাঁড় করাতে, এরপরে হচ্ছে মনিটাইজ করতে অনেক দিন সময় লেগে যায়, অনেক কষ্টও হয়, আবার অনেকে কিন্তু অল্পতে করে ফেলতে পারে। তো সেটা হচ্ছে নসিবের ব্যাপার, উপর আল্লাহ যাকে যখন চাই তখন দিবে, কথা হচ্ছে সেটাই। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের সবাই সাবধানতা অবলম্বন করা উচিত। এই যে আমার একটা অসাবধানতার কারণে কিন্তু আমার তৈরি করা রানিং করা চ্যানেল, আর্ন করা চ্যানেলটা স্টপ হয়ে গেছে, আমার আর্নিংটা স্টপ হয়ে গেছে। তো বুঝতেই পারছেন। তো সে কারণে আপনাদেরকেও বলছি অবশ্যই সবসময় চেষ্টা করবেন নিজের চ্যানেলের সব কিছু ঠিকঠাক রাখার জন্য, যাতে করে কোনো প্রকার প্রবলেম না থাকে। আর এই তো আমি এপাশে চুলাটা ক্লিন করে নিয়েছি। তো আমি কিন্তু চুলা অনেক সময় যেভাবে ক্লিন করি আজকে সেভাবেই শেয়ার করলাম আর কি। আমি অনেক সময় দেখা যায় কি বাটির মধ্যে আমি কোনো মিশ্রণ না করে, মিক্স না করে, আমি জাস্ট চুলার মধ্যে এভাবে ভিনেগার, এরপর হচ্ছে আপনার কি বলা হয় লিকুইড, তারপর হচ্ছে বেকিং সোডা দিয়ে মাজা ঘষা করে ওয়াশ করে নিয়ে, এতে করে কিন্তু চুলাটা একদম চকচকে হয়ে যায়। তো আমার চুলাটা কিন্তু একদম নতুনের মতো আছে, দেখতেই পাচ্ছেন। এটা নিয়েছি প্রায় 4.5 বছর তো হবেই। আর ভেতরে যে জিনিসগুলো জং ধরে গেছে সেগুলো জং ধরার কারণ হচ্ছে আমার চুলাটা আসলে তেমনটা ভালো পড়েনি। তো আমি নিজে গিয়ে কিনিনি, আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো পুরুষ মানুষ আসলে খেয়াল করেনি হয়তো বা, কারণ আমার আগে চুলাটা যখন ভেঙে গিয়েছিল তো ইমিডিয়েটলি নিয়ে আসছিল আর কি। এটাও চেঞ্জ করতে হবে, কারণ এটার ওই যে পাশে যে বার্নারটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ভেঙে গেছে, খুলে চলে আসছে আর কি, আর আগুন একটু কম আসে। তো সেটাও চেঞ্জ করতে হবে, দেখা যাক আস্তে ধীরে করব সব কিছু। আর এ পাশে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে চিকেন তেহেরি। তো কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, আর যারা যারা ট্রাই করতে চান তারা চাইলে আমার এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন, খুবই মজা হয়।
দেখতেই পেয়েছেন আমি প্রথমে সরিষার তেল দিয়েছি, এরপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি সেখানে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে কষিয়ে তার সাথে অ্যাড করেছিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটোটাকেও গলিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি চিকেন দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে। তার সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে কিছু মশলা। তো মশলা বলতে সেরকম কিছু না, তেহেরি মশলা কিন্তু বাসায়ও তৈরি করা যায়, বাট আমি প্যাকেটে ছিল হাফ, সেগুলো দিয়েছিলাম। আর তার সাথে একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, আর দিয়েছিলাম হচ্ছে এটাকে কি বলা হয়, মাংসের মশলা। তো মাংসের মশলাটা দিলে সুগন্ধটা খুবই ভালো আসে, সেজন্য দেওয়া। আর হচ্ছে সেগুলো সবগুলো কষিয়ে আমি তারপরে পানি দিয়ে এরপর চালটা অ্যাড করে দিয়েছি। আমি আর চালটা, মাংসটা আলাদা করে তুলে ভেজে নিইনি, চালটাকে ডিরেক্টলি দিয়ে দিয়েছি। এতেও কিন্তু খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। তো চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর চালটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমি উপরে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে এটাকে কি বলা হয় ভুলে গেছি, মুখ দিয়ে আসছে না আসলে, রোজ ওয়াটার আর হচ্ছে কেওড়া ওয়াটার, এগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিয়েছিলাম। আর এ পাশে চাট মশলা নিয়ে আসছিলাম, তো চাট মশলা দিয়ে কিন্তু আমি ছেড়ি খাচ্ছিলাম। তো চাট মশলার ফ্লেভারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। চাট মশলা যারা যারা খেয়েছেন অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুব ভালো লেগেছে। মিষ্টি জিরার একটা ফ্লেভার থাকে এখানে। তো আমার আসলে ভাত খাওয়ার পরে আর কি, আমি কারণ খাবারের পরিমাণটা খুবই কম খাই, বেশি মানে করি না, বলতে পারেন ডায়েট করি। তো এরপরে কিন্তু আমার কাছে এরকম লবণ মরিচ বা চাট মশলা এগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এর পাশে দেখেন আমার টুনটুন পাখিটা বাবার সাথে শুয়ে আছে, ওকে আসলে অনেক দিন ধরে শেয়ার করি না, তো ভাবলাম একটু করে শেয়ার করি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো অনেকে প্রথম দিন সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু ওয়েট না করে কেটে দেয়। আসলে একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করলেন আবার আনসাবস্ক্রাইব করে দিলে কিন্তু হয় না, এতে করে কানেক্টিং থাকা যায় না, এতে করে কারোই লাভ হয় না। তো সবসময় কানেক্ট থাকবেন, দেখবেন সবারই লাভ হবে, আপনার যেমনটা হবে আমারও হবে। আর সবাইকে অনুরোধ করব একটি লাইক করার জন্য, সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।